হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2026 অর্থাৎ পর্ষদ টেস্ট পেপার 2026-এর পেজ হচ্ছে 396 পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে এমসিকিউ, শূন্যস্থান এবং সত্যমিত, সেগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে তোমরা আমার মেসেজ করো, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি সেই গ্রুপে তোমাদের জয়েন করবো। সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে এবং সেখানে তোমরা ইচ্ছা মতো তোমাদের কোশ্চেন পাঠাতে পারবে, সেখানে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে যেটা হচ্ছে এমসিকিউ নিয়ে ফার্স্ট যে কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে 1 নম্বর যে a-2x² + 2x + 3 = 0 সমীকরণটি যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। এখানে যদি বলতো দ্বিঘাত সমীকরণ হবে তাহলে আলাদা অ্যান্সার হতো। যেহেতু এখানে বলেছে কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা বের করতে বলেছে। এবার দেখো যে দ্বিঘাত সমীকরণে আমাদের সাধারণ রূপটা কি। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে কি ax² + bx + c = 0। এই তো এটা, তাহলে এ টার্মটা যদি না থাকে, আমাদের 0 হয়, তাহলে এই টার্মটা কি 0 হয়ে যাবে। আমাদের সংজ্ঞা কি, যে দ্বিঘাত সমীকরণ সংজ্ঞা হচ্ছে a ≠ 0। যদি এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে x² 0, তাহলে এই টার্মটা বাদ। তাহলে এই টার্মটা বাদ হয়ে গেলে আমরা কি বলতে পারবো, যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এর মান দেখো, এমন একটা সংখ্যা নিব যেটার জন্য 0 হয়ে যায় x² টার্মটা। তো দেখো এ সমান সমান যদি আমরা 2 নিয়ে নিই, এর মান যদি 2 নিয়ে নিই, তাহলে দেখো 2 যদি এর জায়গায় 2 বসায়, তো 2 - 2 × x² + 2x + 3 = 0। এখানে এর টার্মটা হচ্ছে 0, 0 × x² মানে কি 0, তাহলে কি পাচ্ছি 2x + 3 = 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? না, এটা তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ নয় হচ্ছে a = 2 এর জন্য। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ কত হবে। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে পি সমান হচ্ছে 2500 টাকা, আর এর মান দেওয়া আছে 12%, এন দেওয়া আছে 1 বছর এবং সুদের পর্ব দেওয়া আছে তোমার 2 মাস অন্তর অন্তর। তাহলে পর্বটা হয়ে যাবে কত, যদি সুদের পর্ব হবে যেটা তোমার দেওয়া থাকবে, যে সেটাকে 12 দিয়ে 6 দিয়ে ভাগ, 12কে 6 দিয়ে ভাগ। ঠিক আছে, 6 মাস বলেছে তাই 12কে 6 দিয়ে ভাগ, 4 মাস বলে 4 দিয়ে ভাগ, 2 মাস বলে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে সুদের পর্ব হয়ে যাবে কি বলো তো, 12/6 = 2। তাহলে অতএব সুদ কত হবে। সুদের ফর্মুলা হচ্ছে, আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা জানি p × 1 + r/100n, কিন্তু আমাদের এখানে যে চক্রবৃদ্ধি সুদের বের করতে বলেছে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের আসলটা বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার পি মানে কত, 2500 × 1 + r/n, r/n, আর এর মান 12% আর এর মান কত, r/n বলতে কি r/ ওই পর্ব কত এখানে 2, এটা পর্ব 2। তাহলে 12/2/100 পর্ব ইন্টু সময় মানে n, তাহলে পর্ব হচ্ছে 2 আর n হচ্ছে সময় কত 1, তাহলে -2500। তাহলে 2500 গুণিত এখানে দেখো 6 2 12 কেটে যায়, আবার এটাকে কাটলে কী পাবো 3 2 6 আর 50 2 100, তাহলে 3/50 পাচ্ছি। তাহলে 2500 × 1 + 3/50 তার স্কোয়ার -2500। তাহলে 2500 ইন্টু এটাকে যোগ বিয়োগ করলে 53/50 পাবো, যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখলাম -2500। দেখো কাটাকাটি করি, এটা 0 এ 0 কেটে যাচ্ছে, 5 5 5 5 25 কেটে যাচ্ছে পুরোটা, তাহলে পুরো থাকছে 53 আর 53, ধর 53 গুণিত 53 করলে 1809, আর এদিকে -2500 সমান কত হবে 309। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান ডি 309 টাকা। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 11 12 14 18 x + 4 30 22 35 41 এই রাশি তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো এই মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এখানে n সমান দেখো কটা সংখ্যা আছে, এখানে টোটাল 9টা সংখ্যা আছে। তার মানে
অযুগ্ম, 9 হচ্ছে একটা কি অযুগ্ম। যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমার ফর্মুলা হবে n+1/2 তম পদ। তাহলে n মানে কত 9, তাহলে 9+1 মানে কত 10, 10/2 তম পদ সমান সমান 5তম পদ। আর এখানে 5তম পদের সংখ্যাটা কী আছে তো ধরে দেখো, 5 নম্বর পদে আছে তোমার x+4, আর এই মধ্যমা সমান সমান দেওয়া আছে কত 24। তাহলে শর্ত কি লিখতে পারবো, x+4 = 24। তাহলে x সমান সমান কী পেয়ে যাবো, 24 - 4 সমান সমান 20। তাহলে অ্যান্সার হয়েছে অপশন ডি 20। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটি বিন্দু পি হতে বৃত্তটির ওপর স্পর্শক আঁকা হলে তার দৈর্ঘ্য কত হবে। চিত্রটা যদি আমরা আঁকতে যাই, বলেছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি এবং ও বিন্দু থেকে পি বিন্দু দূরে, মানে 13 সেমি দূরের একটি বিন্দু পি, এই ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটা বিন্দু পি নিলাম, পি হতে বৃত্তটির উপর স্পর্শক আঁকা হলে, যদি বৃত্তটির উপর যদি আমরা স্পর্শক আঁকি তাহলে তার দৈর্ঘ্যটা নির্ণয় করো, অর্থাৎ পি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো যে এখানে তোমার এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, যে ওপিটা এখানে তোমার অতিভুজ, কারণ এটা হচ্ছে তোমার সমকোণ, আর সমকোণের বিপরীত কোণটা হচ্ছে কী বলো তো তোমার ওই অতিভুজ। তাহলে ওপিটা তোমার অতিভুজ, এটা অতিভুজ, এটা এখানে 90 ডিগ্রি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কী হয় 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হবে এটা। তাহলে এটার মান জানা আছে, আমার এটার মান বের করতে হবে। তাহলে পি কিউ সমান সমান হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। তো √ ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর 13 স্কোয়ার করলে 169, আর 5 স্কোয়ার করলে 25, আর 169 থেকে 25 বিয়োগ করলে 144, আর 144-এর বর্গমূল হয়ে যাবে কী বলো তো 12। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশন সি 12 নম্বর। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে একটি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যদি আমরা একটা শঙ্কু কেটে নিই, এটা টেনে নিই, তাহলে বলছে যে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, সর্ববৃহৎ লম্বিতকার অর্ধগোলক থেকে যে সর্ববৃহৎ যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তাহলে এখানে দেখো যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট অর্ধগোলকের সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তাই সেখানে তোমার ব্যাসার্ধর মানটাই তোমার কী হবে, উচ্চতা হবে। উচ্চতা হবে, ঠিক আছে, যে ব্যাসার্ধর মানটা হচ্ছে উচ্চতা, এই যে, কারণ পরিধি কেন্দ্র থেকে পরিধিস্থ কোণ এটাই তোমার কী হয় ব্যাসার্ধ হয়। তাহলে আর একক, আর এইচ এবং উচ্চতা সমান আর একক। আয়তনের ফর্মুলা আমরা কি জানি 1/3 πr² h, তাহলে 1/3 πr² ইন্টু এইচের মান আমরা জানি আর, তাহলে 1/3 πr³। তাহলে অ্যান্সার হবে কি বলতো অপশন বি 1/3 πr³ ঘন একক। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে, এবং 6 নম্বরের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলছে cosec θ = x, cot θ = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে দেখো যে cosec θ সমান x দেওয়া আছে, cot θ সমান y দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি ফর্মুলা, যে cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, যেখানে cosec থিটার মান দেওয়া আছে x এবং cot থিটার মান দেওয়া আছে y, তাহলে লিখতে পারবো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার = 1। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশন ডি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার = 1। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ বলেছে প্রথম যে কোশ্চিন, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে উত্তরমণ বলে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তরমণ বলে, আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে
অধর্মণ বলা হয়। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে ত্রিভুজ এবিসিতে কোণ বি সমানকোণ হলে বি স্কোয়ার সমান সমান ড্যাশ মাইনাস এ বি স্কোয়ার। তাহলে দেখো কোণ আমরা যদি এবিসি ত্রিভুজ আঁকলাম, যেটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বিটা হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। আর একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারবো আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে তোমার আমার বিসি স্কোয়ার বলা আছে, তো বিসিটা কি ভূমি, তাহলে ভূমি মানে আমরা জানি কি যে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আমাদের বের করতে বলেছে বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার আর মাইনাস কী হয়ে যাবে এ বি স্কোয়ার। তাহলে এটা এখানে অ্যান্সারে কী হয়ে যাবে এ সি স্কোয়ার। ওকে। 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে 11/7 রেডিয়ান সমান কত ডিগ্রি। দেখো আমরা পাই রেডিয়ান সমান সমান জানি 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে 180/পাই ডিগ্রি। তাহলে 11/7 রেডিয়ান, 11/7 রেডিয়ান সমান কী হবে, 11/7 রেডিয়ান সমান সমান হবে যে এটার সঙ্গে এটা গুণ 11/7 ইন্টু 180/পাই। এবার যেখানে পায়ের মান কিন্তু লগভগ হচ্ছে তোমার 22/7, আমরা জানি পাই সমান সমান হচ্ছে 22/7, তাহলে পায়ের জায়গায় আমরা কিন্তু সেই 22/7 বসাবো। তো 11/7 গুণিত 180/22/7, তাহলে 7টা কোথায় উপরে চলে যাবে, 11/7 গুণিত 180 গুণিত 7/22, তাহলে 7 7 কেটে যাচ্ছে, আর 11 দিয়ে কত 22, আর এদিকে তোমার 90 দিয়ে কত 180, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কি বলতো 90 ডিগ্রি। ওকে। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে একটি ঘনকের তল সংখ্যার শীর্ষবিন্দুর সংখ্যা ও ধার সংখ্যার লসাগু নির্ণয় করতে বলেছে। তো একটা ঘনকের তল সংখ্যা সবসময় কী হয়, একটা ঘনকের তল সংখ্যা 6টা, শীর্ষবিন্দুর সংখ্যা 8 এবং ধার সংখ্যা হচ্ছে 12। তাহলে এটির আমাকে লসাগু বের করতে বলেছে। তো লসাগু করবে, দেখো লসাগু বের করি 6 8 12। তাহলে দেখো 2 দিয়ে দেখো মিনিমাম লসাগু করার সময় দেখবে যে মিনিমাম দুটার সংখ্যা ভাগ করা যাচ্ছে কিনা। তো দেখো 6 8 12 দেখো সবটাই কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে কী পাচ্ছি 3 2 6 4 2 8 6 2 12, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে 4 আর 6 যায়, তাহলে 3 ভাগ করা যায় না, থেকে গেল 2কে 4 দিয়ে ভাগ করলে 2, 6কে ভাগ করলে 3, আবার 3 দিয়ে 3 একে 3, 2 নেমে গেল 3 একে 3, তাহলে লসাগু হচ্ছে তোমার কী বলো তো বাইরেটির গুণফল 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 অর্থাৎ 2 2 4, 3 4 12 আর 12 দিয়ে 24, তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কী বলো তো 24 হবে। নেক্সট 5 নম্বর বলেছে যে √5 - 7 এর অনুবন্ধী করণী, √5 - 7 এর অনুবন্ধী করণী হচ্ছে -√5 - 7। রুটের যে টার্মটা থাকবে যদি অনুবন্ধী করণী বের করতে বলে, তো রুটের যে টার্মটা থাকবে সেই টার্মটাকে আমরা কী করবো সবসময় তার সাইনটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, +√5 ছিল -√5 করে দিলাম। 6 নম্বর দেখো যে যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপ, লিখবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ওকে। এবার আসি আমরা সত্য মিথ্যা নিয়ে। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সত্য মিথ্যার প্রথম যে কোশ্চেনটা বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। এটা অ্যান্সার কিন্তু সত্য হবে। ঠিক আছে, কেন সত্য হবে, কারণ যে 1 বছরের জন্য প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যা আর সরল সুদের পরিমাণ কিন্তু সেম, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সেম হবে। তো এখানে কি বলছে সমান হবে বলেছে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে সত্য হবে। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে যে 5x² - 12x + 7 = 0 সমীকরণের বীজদ্বয় অবাস্তব। 5x² - 12x + 7 = 0 সমীকরণের বীজদ্বয় হচ্ছে অবাস্তব। তো অবাস্তব মানে b² - 4ac মানটা কী হতে হবে নেগেটিভ আসতে হবে। তো দেখি, তো b² - 4ac যেখানে b এর মান কত -12, -12 তার স্কোয়ার -4a, a মানে কত 5 ইন্টু c মানে কত 7, তাহলে -12 তার স্কোয়ার কত হয় 144, কারণ -12 গুণিত -12 মানে কি মাইনাস মাইনাসে প্লাস 144, আইডি গুণ করলে হচ্ছে কত 140, বিয়োগ করলে কত পাচ্ছি 4। দেখো 4 কিন্তু পজিটিভ মান পেলাম, 0 থেকে মান পেলাম, 0 থেকে বড় পেয়ে গেলাম, তার মানে এটা কি বাস্তব। এখানে কি বলেছে অবাস্তব বলেছে, তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে মিথ্যা হবে। নেক্সট বলেছে যে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা ও সরলরেখার সংখ্যার অন্তর্ফল 1 হবে, এটা মিথ্যা হবে।
কারণ যে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা কিন্তু অসংখ্য। দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা অসংখ্য হবে। মানে এখানে এই বরাবর তোমার এখানে একটা বৃত্ত নিতে পারবো, আবার এখানে বৃত্ত নিতে পারবো, এখানে বৃত্ত নিতে পারবো, আমরা এখানে বৃত্ত নিতে পারবো। কিন্তু সরলরেখার সংখ্যা কত? যে দুটি নির্দিষ্ট বিন্দুদের সরলরেখার সংখ্যা কত? একটাই। তাহলে এটা এখানে অন্তর্ফল 1 বলেছে, তাহলে এটা অ্যান্সার হবে কি বলো তো? মিথ্যা। নেক্সট tan × 45 ডিগ্রি মান কত? আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা আমরা জানি, যে তোমাদের বইয়ের ত্রিকোণমিতিক ফর্মুলার ছকটা আছে, সেই ছকটা দেখবে যে tan 45 এর মান হচ্ছে 1। 5 নম্বর দেখো, বলেছে যে কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যান সমান হলে সেই সংখ্যাকে বহু বহিষ্ঠক বলে। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। অনেকগুলো যেহেতু বলে, যদি একটা বলতো তাহলে তোমার এক হতো, বহিষ্ঠক বলে, যদি 2 হতো তো দ্বিবহিষ্ঠক, 3 হয় তাহলে তৃতীয়। ঠিক আছে, এখানে অনেকগুলো বলেছে, তার জন্য এখানে বহু বহিষ্ঠক হবে, তো এটা অ্যান্সার হবে সত্য। 6 নম্বর এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। এবং পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো লাস্ট কোশ্চিন বলেছে 6 নম্বর, যে ঘনকের ধার ও তল সংখ্যার সমষ্টি, ঘনকের ধার সংখ্যা এবং তল সংখ্যার সমষ্টি করে যেটা পাবো, বলছে শীর্ষবিন্দু ও কর্ণের সংখ্যার সমষ্টি যেটা পাবো সেটাকে বিয়োগ করলে বিয়োগফল বলছে 6 হবে। দেখি, তো আমরা জানি ধার সংখ্যা কত? 12, তল সংখ্যা হচ্ছে 6, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8 এবং কর্ণের সংখ্যা হচ্ছে কত? 4। একটা ঘনকের ধার সংখ্যা 12, তল সংখ্যা 6, শীর্ষবিন্দুর সংখ্যা 8 এবং কর্ণের সংখ্যা 4। তাহলে আমাদের বলেছে প্রথমে যে ধার সংখ্যা ও তল সংখ্যার সমষ্টি। তো ধার সংখ্যা ও তল সংখ্যার সমষ্টি কত পাচ্ছি? 12 + 6 কত? 18। আর শীর্ষবিন্দুর সংখ্যা কর্ণের সংখ্যা যোগ করলে কত পাচ্ছি? 8 + 4 = 12। দুটার অন্তর্ফল কত? অন্তর্ফল 18 থেকে 12 বাদ দিলে কত পাচ্ছি? 6। তার মানে এখানে অন্তর্ফল কত আছে? বিয়োগফল কত বলা হয়েছে? এখানে বিয়োগফল বলা হয়েছে 6, আর আমরা পেলাম কত? আমরা পেয়েছিও 6। তাহলে এটা অ্যান্সারও কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।